তো স্ট্রেন প্রপার্টিসটা কি একদম শর্টলি যদি আমি ব্রিফ করি, আমার হচ্ছে অ্যাটমগুলি এরকম একটা পজিশনে বসে থাকে, এখানে 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 বসে থাকে। তো আমি যদি এখন এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে প্রেশার দিই, তাহলে এই অ্যাটমিক পজিশনগুলি কিন্তু আর আগের জায়গায় থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। আবার যদি আমি এরকম এরকম বাহির থেকে প্রেশার দিই, ঠিক আছে, তাইলেও কিন্তু অ্যাটমিক পজিশনগুলি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাটমিক পজিশন চেঞ্জ হয় না, বাট হচ্ছে আমাদের সেলডিয়ামের ভ্যালু, মানে এর ভ্যালু, এগুলো চেঞ্জ হয়ে যায়। তো এই স্ট্রেইন অনেক ধরনেরই আছে। তো আমরা যে স্ট্রেইনটা দেব সেটা হচ্ছে বাইএক্সিয়াল স্ট্রেইন। তো এই বাইএক্সিয়াল স্ট্রেইনটা হচ্ছে তোমার এক্স আর ওয়াই, নট জেড, 2D স্ট্রেইন, এক্স আর ওয়াই বরাবর কিংবা এই দিক বরাবর, ঠিক আছে, 3D আসবে না, 2D বরাবর। তো এইসব বাইএক্সিয়াল স্ট্রেইনে দেখা গেছে যে অ্যাটমিক পজিশনগুলি ঠিক থাকে, বাট সেলডিয়ামের ভ্যালুগুলি চেঞ্জ হয়ে যায়। সেলডিয়াম 1 বলো, 2 বলো, 3 বলো, এই ভ্যালুগুলি চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, বা করসপন্ডিং নাম যদি বলি এ, বি, সি, দ্যাট ইজ আ ল্যাটিস কনস্ট্যান্ট, এগুলো চেঞ্জ হয়ে যায়। ওকে ওকে আচ্ছা, তো আমরা চাচ্ছি যে আমরা স্ট্রেইন অ্যাপ্লাই করে আমাদের ইলেকট্রিক্যাল প্রপার্টিস, অপটিক্যাল প্রপার্টিস কীরকম বিহেভিয়ার করতেছে বা কীরকম দেখাচ্ছে সেটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করব। তো জিনিসটা একদম সিম্পল, বাট অ্যানালাইসিসটা খুব ফ্রুটফুল। তো তোমার অনেকের দেখা যাবে যে ব্যান্ড গ্যাপ হচ্ছে ইনডিরেক্ট আসতেছে, বাট দেখা গেছে যে স্ট্রেইন প্রপার্টিস দিয়ে তুমি ডিরেক্ট ব্যান্ড গ্যাপ পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এর জন্য বললাম জিনিসটা খুবই ফ্রুটফুল, কাজ খুবই সিম্পল, বাট খুব ফ্রুটফুল অ্যানালাইসিস। এখন কথা হচ্ছে আমি এটা অ্যানালাইসিস করব কিভাবে। আমাদের বাইএক্সিয়াল স্ট্রেইন হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে তোমার টেনসাইল স্ট্রেইন, আর এটা হচ্ছে তোমার কম্প্রেসিভ স্ট্রেইন। টেনসাইল স্ট্রেইন হচ্ছে পজিটিভ স্ট্রেইন, আর কম্প্রেসিভ স্ট্রেইন হচ্ছে তোমার নেগেটিভ স্ট্রেইন। এখন তুমি অ্যানালাইসিস করবা কীভাবে, তোমার কাজ কি, ঠিক আছে। এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে আমাদের স্ট্রেইন কি এবং স্ট্রেইন অ্যাপ্লাই করলে আমাদের প্রপার্টিসগুলি কি চেঞ্জ হয়ে যায়। ইভেন তো হচ্ছে তোমার অপটিক্যাল প্রপার্টিসের ক্ষেত্রে দেখবা যে তোমার যদি অ্যাবজর্পশন কোএফিশিয়েন্টের গ্রাফটাই বলি, দেখা যাবে অ্যাবজর্পশন কোএফিশিয়েন্টের গ্রাফটা হচ্ছে এরকম শিফট করতেছে, রাইট শিফট করতেছে বা লেফট শিফট করতেছে, এরকম। তো আগে দেখা যেত যে 2 ইলেকট্রোভোল্টে দেখা দিতেছে, এখন দেখবা হচ্ছে 3 ইলেকট্রোভোল্টে দিচ্ছে, বা আগে 1 ইলেকট্রোভোল্টে দিচ্ছে, এখন 2 ইলেকট্রোভোল্টে দিচ্ছে। তো এই জিনিসগুলি খুব ক্রুশিয়াল। তো তুমি স্ট্রেইন অ্যাপ্লাই করে তুমি তার প্রপার্টিস চেঞ্জ করে ফেলতেছো, তুমি তোমার ডিজায়ার্ড লোকেশনে তাকে নিয়ে যেতে পারতেছো। তো তোমার অ্যানালাইসিস এবার আসে, তোমার হচ্ছে অ্যানালাইসিস, তুমি কীভাবে হচ্ছে অ্যানালাইসিস করবা। আচ্ছা, এই অ্যানালাইসিসের জন্য তোমার একটা সূত্র আছে, আমি যদি এই সূত্রটা যদি এখানে দেখি, তোমার হচ্ছে স্ট্রেইন যেটা হচ্ছে পার্সেন্টেজ আকারে থাকবে, হুইচ ইজ ইকুয়াল টু হচ্ছে স্ট্রেইন হয়ে তোমার কতটুকু হচ্ছে, আর এটা হচ্ছে আনস্ট্রেইন অবস্থায় যা কি আছে, এপসাইলন, বা তুমি যেটাই বলো না কেন, আনস্ট্রেইন। হয়তো এখনও বুঝতেছো না এই জিনিসটা আসলে কি। এই জিনিসটা হচ্ছে এটাকে আনস্ট্রেইন যেটা, এটা হচ্ছে তোমার সেলডিয়ামের ভ্যালু, ঠিক আছে, সেলডিয়ামের ভ্যালু, সেলডিয়াম 1, তোমরা যেসব প্রপার্টি যেসব ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতেছো সবগুলোরই সেলডিয়াম 1-এর ভ্যালু, যেটা হচ্ছে অপটিমাইজ অবস্থায় তুমি পাইছো, অপটিমাইজড অবস্থা। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। তোমার যদি এটা অপটিমাইজ যদি না থাকে, তাহলে কিন্তু তোমার এই স্ট্রেইন প্রপার্টিসটা ঠিকঠাকভাবে অ্যানালাইসিস হবে না, ভুল আসবে, এবং তোমার স্বাভাবিক প্রপার্টিসগুলিও ভুল আসবে। তাহলে এই এপসাইলন আনস্ট্রেইন যেটা, সেটা হচ্ছে তোমার অপটিমাইজড অবস্থায় সেলডিয়ামের যে ভ্যালু সেটা। আর এইটা তোমার বের করতে হবে, এইটা হচ্ছে তোমার স্ট্রেইন, এটাকে যদি আমি বলি সেলডিএম
1 যেটা হচ্ছে তোমার নিউ ভ্যালু, ঠিক আছে। কথার কথা, কারো এক্সাম্পল হিসেবে আমি বলতেছি, সেলডিয়াম 1 এর ভ্যালু হচ্ছে তোমার 16 আসছে, 16, ঠিক আছে। তাহলে এখন তোমার কি এটাই হচ্ছে তোমার এপসাইলন আনস্ট্রেইনের ভ্যালু। তাহলে তোমাকে এখন এপসাইলন স্ট্রেইনের ভ্যালু তোমাকে ফাইন্ড আউট করে ক্যালকুলেশন করতে হবে বা ফার্দার অ্যানালাইসিস করতে হবে। এখন তুমি এটা কীভাবে বের করবা? বের করার ওয়ে হচ্ছে তুমি কত পার্সেন্ট করে স্ট্রেন দিচ্ছ। তুমি টেনসাইল স্ট্রেন +2% দিবা, +4% দিবা এবং +6% দিবা, ঠিক আছে। সো এক্সাম্পল, আমার যদি +2% হয়, +2% যদি হয়, তাহলে আমি এখানে হচ্ছে +2/100, ওকে, ইকুয়াল টু হচ্ছে আমার এপসাইলন স্ট্রেন। এটা আমাকে বের করতে হবে, এটা ডেল্টা দিয়ে অনেকে প্রকাশ করে, জাস্ট এটা ফর্মুলা। তোমার এই আনস্ট্রেন অবস্থায় ভ্যালু আসছে কত? 16 হচ্ছে কি 16। তো তোমার এখন কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে 16 ইন্টু 0.02, আর এটা এই পাশে চলে গেলে হচ্ছে +16, which is equal to এপসাইলন স্ট্রেন, ঠিক আছে। তো জাস্ট সিম্পলি তুমি শর্টকাট করে কাজ করতে পারো। এপসাইলন স্ট্রেন which is equal to 16 যদি কমন নাও, 16 ইন্টু 1.02, বা আমি যদি ভেঙে লিখি 16 1 প্লাস 0.02, এখান থেকে ব্যাকওয়ার্ড এখানে আসছে, ক্লিয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করে তোমার যে ভ্যালুটা আসবে, এটা হচ্ছে তোমার নিউ সেলডিয়াম ভ্যালু। জাস্ট তোমার এই ভ্যালুটা কত আসে বলো তো, একটা এক্সাম্পল হিসেবে ক্যালকুলেশন যদি করো। 16.02 শিওর? 17.32, তো এখানে তো 32 আসে পড়তেছে, 32 আর 16.32, রাইট? ঠিক আছে, 16.32। তাহলে তোমার ওই যে SCF বলো, NSCF বলো, যেই কোডগুলি আছে সবগুলি কোডের মধ্যে জাস্ট তুমি কি করবা, সেলডিয়ামের ভ্যালুটা এখন এই 16.32 বসায় কাজ করবা, আর একটা কিছু চেঞ্জ করতে হবে না, বুঝতে পারছো কি? জাস্ট সেলডিয়ামের ভ্যালু 16.32, এই ভ্যালুটা বসায় এখন তুমি যে কাজটা করছিলা সেই কাজটা আবার রিপিট করবা, ঠিক আছে, সেই কাজটা আবার রিপিট করবা। সিমিলারলি ফর দ্য +4%-এর ক্ষেত্রে তোমার কি আসবে? 16 ইন্টু 1.04 +6%-এর জন্য কি হবে? 16 ইন্টু 1.06 +2 +4 +6, এই তিনটা করলেই হবে টেনসাইলের ক্ষেত্রে। আচ্ছা, তিনটা দিয়ে চেক করতে হবে মানে রেজাল্ট বের করতে হবে, ঠিক আছে। স্যার এটা কোনটা প্রপার্টিজ পাবো, অপটিক্যাল নাকি দুটোটাই? অপটিক্যাল ইলেকট্রিক্যাল প্রপার্টিজ প্লাস হচ্ছে কি অপটিক্যাল প্রপার্টিজ, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, সেকেন্ড আসি হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন। ওকে, কম্প্রেসিভ স্ট্রেন হচ্ছে কি তোমার -2%, -4%, -6%। সূত্র তো ওই সেম আগেরটাই, -2/100, 16টাই যদি অ্যাপ্লাই করি, এটা হচ্ছে আমাদের স্ট্রেন অবস্থায় যেটা আননোন, বের করতে হবে -16/16, ঠিক আছে। তাহলে এখানে জাস্ট ক্যালকুলেশন করবা, তোমার -0.02 ইন্টু 16 প্লাস 16, দিস ইজ ইকুয়াল টু স্ট্রেন, ক্লিয়ার। বা সিম্পলি স্ট্রেন, এপসাইলন স্ট্রেন which is equal to হচ্ছে 16 into 0.98, ঠিক আছে, ফর দ্য -2%। -4%-এর ক্ষেত্রে কি হবে? 16 into 0.96, -6%-এর ক্ষেত্রে কি হবে? 16 into 0.94, আজকে না, বৃহস্পতিবার আছে, ওকে, ঠিক আছে।
ওকে, তাহলে -2%, -4%, -6%, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে সেম তোমার যে এই যে এখন সেলডিএম এর ভ্যালুগুলি আসবে, সেলডিএম তোমার ওই এসসিএফ বলো সব কোড ইচ অ্যান্ড এভরিথিং, উপরে নিচে ইচ অ্যান্ড এভরিথিং সব ঠিক থাকবে। জাস্ট সেলডিএম এর জায়গায় কি করবা, সেলডিএম 1 এর জায়গায় এই নতুন ভ্যালুটা বসাই দিবা, ঠিক আছে। তো খুবই অর্গানাইজড ওয়েতে কাজ করো। আমি সাজেস্ট করবো হচ্ছে তোমরা ফোল্ডার খোলো, তোমাদের -2% দিয়ে একটা ফোল্ডার খোলো। ওই ফোল্ডারের ভিতরে হচ্ছে আরও সাব ফোল্ডার, ইলেকট্রিক্যাল, অপটিক্যাল, ঠিক আছে। আবার -4%-এর জন্য একটা ফোল্ডার খোলো, ওই ফোল্ডারের ভিতরে আবার সাব ফোল্ডার। সিমিলারলি +2%-এর জন্য একটা ফোল্ডার খোলো, ওই ফোল্ডারের ভিতরে সাব ফোল্ডার, ইলেকট্রিক্যাল, অপটিক্যাল। অর্গানাইজড ওয়েতে কাজ না করলে তোমার এগুলো সব ভুলাই যাবে, ঠিক আছে, ক্লিয়ার। এবং খুব সুন্দর কিন্তু একটা সিকোয়েন্স থাকবে, রেড শিফট, রাইট শিফট, ঠিক আছে, এরকম একটা সুন্দর একটা সিকোয়েন্স আসে। তো এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে লেখালেখির সময় আরও মোর ডিসকাস করব, বাট ডিসেম্বরের 15 তারিখের আগে এইটুকু সিমুলেশন শেষ করে ফেলো। কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার থার্মো ইনস্টল দিতে পারলে কি স্যার এটা করা লাগবে নাকি থার্মোতে অন্য কাজ আছে? এখন মানে মূলত ডিএফটি নিয়ে এত মানুষ কাজ করতেছে, আগে শুধু ইলেকট্রিক্যাল প্রপার্টিজ বা শুধু অপটিক্যাল প্রপার্টিজ বের করেই দেখা যায় তো খুব ভালো ভালো জার্নালে পেপার পাবলিশ করা যাচ্ছে। বাট এখন এত মানুষ কাজ করতেছে, দেখা যাচ্ছে যে শুধু ইলেকট্রিক্যাল অপটিক্যাল প্রপার্টিজ দিয়েও ভালো জার্নালগুলো এখন অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। তারা থার্মো প্রপার্টিজ চাচ্ছে, আরও প্রপার্টিজ চাচ্ছে, কারণ যে অন্য মানুষরা দিচ্ছে, অন্য মানুষরা পারতেছে, করতেছে, তখন তাদেরও চাহিদা বেড়ে যাচ্ছে। আর লাস্ট হচ্ছে